আজকের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এদিকে তীব্র হচ্ছে ইরানে বিক্ষোভ, কাশেম সোলাইমানির ভাস্কর্য ভাঙচুর। অপরদিকে ইরানে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ইন্টারনেট এবং রাশিয়াগামী তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা। ও দিল্লিতে মসজিদ ও কবরস্থান সংলগ্ন স্থাপনা ধ্বংস ও ইরানে সরকার বিরোধী বিক্ষোভ ও সহিংসতা তীব্র, একাধিক শহরে সংঘর্ষ। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নতুন নতুন সংবাদে যুক্ত থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। এদিকে তীব্র হচ্ছে ইরানে বিক্ষোভ, কাসিম সোলাইমানির ভাস্কর্য ভাঙচুর। ইরানের ফাস প্রদেশে ইসলামিক বিপ্লবী গার্ডের কুদস কোর্সের সাবেক প্রধান কাসিম সোলাইমানির ভাস্কর্য ভেঙে ফেলেছেন বিক্ষোভকারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চলমান বিক্ষোভের ১১তম দিনে বুধবার ৭ জানুয়ারি ফাস প্রদেশে বিক্ষোভকারীরা ভাস্কর্যটি ভাঙচুর করেন। ২০২০ সালে ইরাকে এক মার্কিন ড্রোন হামলায় নিহত হন কাসেম সোলাইমানি। তার হত্যাকাণ্ডের জেরে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত একাধিক মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। বুধবার রাতে ইরানে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ ইন্টারনেট ও মোবাইল ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তবে যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকলেও রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। বিক্ষোভের অংশ হিসেবে ইস্পাহানে রাষ্ট্রীয় টেলিভিশন সংশ্লিষ্ট একটি ভবনে আগুন দেওয়ার ঘটনাও ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। তার্কিশ সংবাদ মাধ্যম ইয়েনেট নিউজ জানিয়েছে, বিক্ষোভকারী পুলিশের মোটরসাইকেল, রাষ্ট্রীয় টিভি সংশ্লিষ্ট ভবন, গভর্নর অফিস ও সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলী খামেনির ছবিতে আগুন ধরিয়ে দিয়েছেন। ইরানের শেষ শাহ শাসকের ছেলে রেজা পেহলাভির আহ্বানে বৃহস্পতিবার রাস্তায় নেমে আসেন মানুষ। এ সময় তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় গত ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রথমে আন্দোলন শুরু করেন, যা টানা ১২ দিন ধরে চলছে এবং সময়ের সঙ্গে সঙ্গে তীব্র হচ্ছে। সূত্র ইয়েনেট। অপরদিকে ইরানে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ইন্টারনেট। তীব্র অর্থনৈতিক সংকটকে ঘিরে চলমান বিক্ষোভের মধ্যেই ইরানে দেশব্যাপী ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে অনলাইন নজরদারি সংস্থা নেটব্লকস। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবরটি জানিয়েছে। বৃহস্পতিবার ৮ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে নেটব্লকস জানায়, দেশজুড়ে এই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা সাম্প্রতিক সময়ে বিক্ষোভ দমনে গৃহীত একাধিক ডিজিটাল সেন্সরশিপের ধারাবাহিকতার অংশ। সংস্থাটির মতে, সংকটময় মুহূর্তে জনগণের যোগাযোগের অধিকার এতে মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। ইরানি রিয়ালের ব্যাপক দরপতন ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার জেরে ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানে বিক্ষোভ শুরু হয়, যা এখন পর্যন্ত চলছে। দিন যত যাচ্ছে বিক্ষোভের মাত্রা তত বাড়ছে, সঙ্গে বাড়ছে হতাহতের সংখ্যাও। অস্থির পরিস্থিতি মোকাবিলায় ইরানি কর্তৃপক্ষের বক্তব্যে দেখা যাচ্ছে ভিন্ন সুর। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিক্ষোভ মোকাবিলায় সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তবে এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভকারীদের কঠোর হাতে দমন করতে হবে বলে মন্তব্য করেন। একই সঙ্গে দেশের প্রধান বিচারপতিও বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ বা লক্ষ্য অনুযায়ী কাজ করছে। প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এজেই বলেন, যারা অস্থিরতা সৃষ্টি করবে তাদের প্রতি কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। রাশিয়াগামী তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা। কৃষ্ণসাগরের রাশিয়ার দিকে যাত্রারত একটি তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর জাহাজটি তুরস্কের উপকূলরক্ষী বাহিনীর কাছে সহায়তা চায় এবং পরে নির্ধারিত রুট পরিবর্তন করে গন্তব্যের উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করে। বৃহস্পতিবার লয়েডস লিস্ট ইন্টেলিজেন্সের এক নোটিশ এবং সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত পৃথক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। সামুদ্রিক নিরাপত্তা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান লয়েডস লিস্ট ইন্টেলিজেন্স জানায়,
পালাউয়ের পতাকাবাহী এলবাস নামের ট্যাঙ্কারটি বুধবার মনুষ্যবিহীন সামুদ্রিক যান ও ড্রোনের আক্রমণের মুখে পড়ে। হামলাটি জাহাজটির ইঞ্জিন কক্ষকে লক্ষ্য করে চালানো হয়, তবে এতে জাহাজে থাকা ২৫ জন নাবিক কেউ আহত হননি এবং কোনো ধরনের তেল নিঃসরণ বা পরিবেশ দূষণের ঘটনাও ঘটেনি। নিরাপত্তা সূত্রটি জানায়, ক্ষয়ক্ষতির প্রাথমিক মূল্যায়নে এটি ড্রোন হামলাই বলে নিশ্চিত হওয়া গেছে। যদিও হামলার পেছনে কারা জড়িত সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। উল্লেখ্য, গত বছরের নভেম্বরের শেষ দিকে কৃষ্ণসাগরে রাশিয়াগামী একটি ট্যাঙ্কারে ইউক্রেনীয় সেনাবাহিনীর ড্রোন হামলার পর থেকে ওই অঞ্চলে জাহাজ বিমার খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। ওই ঘটনার পর মস্কো পাল্টা জবাব দেওয়ার হুমকি দেয় এবং পরিস্থিতি শান্ত রাখতে তুরস্ক উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানায়। ডিসেম্বরে আরেকটি রুশ পতাকাবাহী জাহাজ হামলার শিকার হয়েছে বলে দাবি করে রাশিয়া, যদিও ইউক্রেন সেই অভিযোগ অস্বীকার করে। দিল্লিতে মসজিদ ও কবরস্থান সংলগ্ন স্থাপনা ধ্বংস। ভারতের দিল্লির রামলীলা ময়দান এলাকায় একটি মসজিদ ও কবরস্থান সংলগ্ন স্থাপনা অবৈধ বলে ধ্বংস করেছে স্থানীয় প্রশাসন। ছবি এনডিটিভি। ভারতের দিল্লির রামলীলা ময়দান এলাকায় একটি মসজিদ ও কবরস্থান সংলগ্ন স্থাপনা অবৈধ বলে অভিযোগ এনে ধ্বংস করেছে স্থানীয় প্রশাসন। তবে ওই স্থাপনাগুলো অবৈধ নয় বলে জানায় মসজিদের ব্যবস্থাপনা কমিটি। এমন পরিস্থিতিতে এলাকায় ব্যাপকভাবে সহিংসতা ছড়িয়ে পড়েছে। বুধবার ভোরে রামলীলা ময়দানের কাছে তুর্কমান গেটের ফয়েজ-ই ইলাহি মসজিদের আশপাশে ৩০০ কর্মীর সহায়তায় ১৭টি বুলডোজার ব্যবহার করে ভাঙন অভিযান চালায় দিল্লি পৌর কর্পোরেশন এমসিডি। এর জের ধরে ওই এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে ৫ পুলিশ আহত হন। খবর এনডিটিভির। দিল্লি পুলিশের বিবৃতিতে বলা হয়, উচ্ছেদ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে পুরো এলাকা ৯টি জোনে ভাগ করা হয়। প্রতিটি জোনের দায়িত্বে ছিলেন অতিরিক্ত উপপুলিশ কমিশনার এডিসিপি পদমর্যাদার একজন করে কর্মকর্তা। সংবেদনশীল সব পয়েন্টে মোতায়েন করা হয় পর্যাপ্ত পুলিশ। উচ্ছেদ অভিযানের আগে শান্তি বজায় রাখতে আমান কমিটি ও স্থানীয় অংশীজনদের সঙ্গে একাধিক সমন্বয় সভাও করে প্রশাসন। সম্ভাব্য কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের প্রতিরোধমূলক ও আস্থা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল বলেও জানায় পুলিশ। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতা তীব্র, একাধিক শহরে সংঘর্ষ। ইরানের চাহারমাহাল ও বাখতিয়ারি প্রদেশের লর্ডেগান শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ২ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার এই ঘটনা ঘটে। এদিন সকালে শহরের বিভিন্ন সড়কে প্রায় ৩০০ জন ব্যবসায়ী তাদের দোকান বন্ধ করে একত্রিত হন। বিক্ষোভকারীরা একটি সেতুর কাছে পৌঁছলে উত্তেজনা বেড়ে যায় এবং কিছু বিক্ষোভকারী পুলিশ সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ান। এ সময় সংঘর্ষে অংশগ্রহণকারীদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল এবং তারা হঠাৎ নিরাপত্তা বাহিনীর দিকে গুলি চালায়, যার ফলে ২ জন নিহত হন। সহিংসতার সময় লর্ডেগান গভর্নরের দপ্তরসহ কিছু প্রশাসনিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়। ইরানে গত ১২ দিন ধরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ চলছে এবং এ বিক্ষোভ ৩১টি প্রদেশের মধ্যে ২৫টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। এসব ঘটনায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। এটি গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ বলে মনে করা হচ্ছে। ২০২২-২৩ সালে মাশা আমিনির পুলিশের হেফাজতে মৃত্যুর পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল এবং চলমান অর্থনৈতিক সংকট ও জুন মাসে ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর নতুন করে এই বিক্ষোভ খামেনি প্রশাসনকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।